সেটা আজকে এই যে শহীদরা রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে রেখেছে, নাকি বলেন? আমরা এখন তাদের কাছে ঋণী। তারা রক্ত দিয়েছে, তারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আর আমরা আজকে আনন্দ করছি। আজকে বাধাহীন পরিবেশে আমরা সভা করছি, রাজনৈতিক বাক স্বাধীনতা ভোগ করছি, মিডিয়ার স্বাধীনতা ভোগ করছি। আজকে স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা যেভাবে বাড়িতে বাড়িতে হানা দিয়ে গ্রেফতার, মামলা, হামলা করছিল, আজকে সেই অবস্থা থেকে আমরা কিছু করতে মুক্তি পেয়েছি। বলে এই ঋণ আমাদের শোধ করতে হবে, এই রক্তের দায় আমাদের শোধ করতে হবে। সে রক্তের ঋণ কি? এই শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, একটি শোষণমুক্ত সমাজ যেখানে মানুষ মানুষের অধিকার ভোগ করবে, কথা বলতে পারবে, রাজনীতি করতে পারবে, তার ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ন্যায্য প্রাপ্য সে বুঝে পাবে, তার উপরে জুলুম করা হবে না, তার অধিকার কেড়ে নেওয়া হবে না, নিরাপদে যে যার বাড়িতে ঘুমিয়ে তার পেশায় থেকে শাস্তি স্বস্তি নিরাপদে বসবাস করবে। সেই জন্যই দেশে রক্ত দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই অধিকারটুকু কেড়ে নিয়েছিল, সে অধিকার ছিনিয়ে আনার জন্য সে রক্ত দিয়েছে। এই রক্তের সেই রক্তে এই শোধ করার জন্য আজকে আমাদের এবং দেশবাসীর দায়িত্ব হলো এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা শুরু করেছে। রাষ্ট্রের রন্ধে রন্ধে এই 15 বছরে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেভাবে ঘাপটি মেরে বসেছিল, এখনো অধিকাংশ জায়গায় সেই আওয়ামী ফ্যাসিবাদী প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে বসে। সচিবালয়, ডিসি, এসপি, ইউনো, পুলিশ, জনপ্রশাসন সমস্ত জায়গায়, অধিকাংশ জায়গায় তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। প্রশাসনের এই সংস্কার করে যারা এইসব হাজার লোককে গুলি করে হত্যা করলো, লাশ বিকৃত করলো, লাশ হওয়ার পর আগুন দিয়ে পুড়িয়ে দিল, এই ফ্যাসিবাদের প্রসঙ্গে কোনো প্রশাসনে রাখা যাবে না। এদেরকে প্রশাসনে রেখে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কোনো আশা করা যায় না। এই জন্য একটি নির্বাচিত সরকারের কাছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে গেলে একটা নিউট্রাল, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য প্রশাসনের যত জায়গায় ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, অবিলম্বে সেই সংস্কার কাজ শেষ করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আপনাকে ব্যবস্থা করতে হবে। আমরা জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা তার কাছে গিয়েছিলাম। তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, দেশ গঠনে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা ওয়াদা করে এসেছি যে একটা যৌক্তিক সময় পর্যন্ত দেশের সংস্কার, রাষ্ট্রের সংস্কার করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে যতটুকু সময় লাগে অতটুকু সময় আমরা দিতে রাজি আছি। আমরা খুব তাড়াহুড়ো করছি না, কিন্তু আবার খুব লম্বা সময় নেওয়া যাবে না, নাকি বলে? না খুব শর্ট, না খুব লং, গ্রহণযোগ্য। এখন আপনি যদি বলেন যে 18-17 বছরের সমস্ত জঞ্জাল সাফ করে চকচকে ঝকঝকে বানায় তাই নির্বাচন দেবেন, এটা করতে গেলে অনেক লম্বা সময় লাগে। কিন্তু একটা নির্বাচন দিতে মিনিমাম যেটুকু সংস্কার দরকার, অন্তত প্রশাসনের যে পলিটিসাইজ করা আছে, দলীয়করণ, ইলেকশন কমিশনের সংস্কার, সংবিধানের কিছু সংস্কার, প্রশাসনের সংস্কার করে মানুষ যেন ভোটের দিন ভোট দিতে যেতে পারে। সকালে ভোট দিতে আমরা রওনা দিলাম, ছাত্রলীগ, পুলিশ আর আওয়ামী লীগ গাড়ি থামায় বললো ভোট দিতে, আমরা ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। রাতে ভোট দিয়ে দিলেন, দিনের ভোট, রেজাল্ট একদম পাস করলো, কেটে আপনি রেজাল্ট পাল্টায় ফেললেন। এই নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না। একটা শাহাদাতের পর যদি আবার এই নির্বাচনে বহাল করা হয়, বাংলাদেশের মানুষ আবার রক্ত দিতে প্রতিরোধ করবে। আমরা সেই ঋণ শোধ করতে চাই, আমরা সহযোগিতা করব। অনেকে তাড়াহুড়ো করছে, আজকেই ভোট দাও, কালকেই ভোট দাও, এত তাড়াহুড়ো করলে আবার মুশকিল আছে। আবার বাইরে থেকে অনেক বিদেশি প্রভু, এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বাইরেও তো অনেক দোস্ত বন্ধু আছে, তারা ওখান থেকে গুটি চালাইতেছে। দেখলেন না, বিপ্লবের পরেই প্রতি বিপ্লবী পাল্টা কু করার চেষ্টা করলো। জুডিশিয়াল কু করে চিফ জাস্টিসের নেতৃত্বে দলবাদ বিচারপতিরা ফুল কোর্ট মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়ে এই সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার পায়তারা করেছিল। তরুণ ছাত্র সমাজ খবর পেয়ে 9টার আগে হাইকোর্ট ঘেরাও করে এই দলবাদ প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগ দাবি করেছিল। পদত্যাগে বাধ্য করে এই জুডিশিয়াল কু থেকে দেশকে তারা আবার রক্ষা করে। তারা আমাদের আনসার ভাইদের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে ব্যবহার করে আরেকটা অঘটন ঘটানোর চেষ্টা করে। মাঝে মাঝে জনপ্রশাসনের এই দাবি সেই দাবি, ওইটা মানতে হবে, নাহলে দেশ অচল করে দেবো।
আরে বাবা, আমরা বলি 15 বছর তোমরা ছিলে কোথায়? এখন এই অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার মাসও যেতে পারে নাই, সব দাবি এখন ওনার মানতে হবে। এই জঞ্জাল সাফ করবে না, তোমার দাবি মানবে। এটা হচ্ছে বাইরের অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করে সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে উস্কাচ্ছে আওয়ামী লীগের লোকেরা। যে দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, তাদের উপর নির্যাতন হচ্ছে, অথচ এটা মিথ্যা কথা। বিএনপি, জামাত, সমস্ত বিভিন্ন লোকেরা লাঠি হাতে তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, তাদের সাথে কথা বলেছি। ভারত সহ দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো, ভারতের বড় বড় মিডিয়া গণমাধ্যম এটা স্বীকার করেছে যে যে জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলা হতো তারাই তো লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিয়েছে। তোমাদের অপপ্রচার, মিথ্যা এইসব ইস্যু তুলে দেশটাকে অরাজকতা তৈরির জন্য আবার এই ফাঁসিবাদের ভেতর তারা খেলার চেষ্টা করছে। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এইসব নৈরাজ্য, অরাজকতা রুখে দেওয়ার জন্য এই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরাও অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আমরা যদি দেখি যে এই দেশ এই প্রশাসনকে ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবার নষ্ট করতে চাচ্ছে, তাহলে জাতি কিন্তু আপনাদেরকে আর সময় নাও দিতে পারে। জাতির ধৈর্য, সহনশীলতা, এই দীর্ঘ 15-16 বছরের যে কষ্ট স্বীকার করেছে, এই কষ্ট যেন আর দীর্ঘ না হয়, যতটা সম্ভব দ্রুত আপনারা একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আর আমি আপনাদের দেশবাসী সহ সকলকে অনুরোধ করবো, ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করবো।